আমার স্ত্রীকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু যখন দেখলাম পরিপাটি প্রেমিকটা আগোলছা স্ত্রী হয়ে গেল, তখন কেন জানি না আমার আর ওকে ভালো লাগতো না। যে মেয়েটা অল্পতে খুশি হয়ে যেত, আমার মনে আছে যখন ওর সঙ্গে আমার বিয়ে হয় তখন আমার মাসের বেতন ছিল 15,000। এই টাকায় যে সে কতটা হ্যাপি ছিল সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমি থেকে শুরু করে আমার পরিবারের প্রত্যেকটা মানুষের সে খেয়াল রাখতো, আর দিন শেষে চাইতো আমার একটু ভালোবাসা, যেটা আমি সময়ের সাথে সাথে দেওয়া কমিয়ে দিলাম। আস্তে আস্তে আমার অপশন ভালো হতে রইল, আমার চিন্তা ধারণা হলো উন্নত, কিন্তু সংসারের চাপেও সেও ঠিক আগের মতো রয়ে গেল। আমার 15,000 টাকা 30,000 গিয়ে ঠেকল। ঘর পরিবর্তন হলো, আমিও পরিবর্তন হলাম। শুধু পরিবর্তন হলো না কবিতা, হ্যাঁ, আমার স্ত্রী নিজেকে পরিবর্তন করলো না। টাকার নেশায় আমাকে গ্রাস করে দিল। আস্তে আস্তে ভুলে গেলাম আমার প্রিয় অতীতকে। সুখ পেয়েও ভুলে গেলাম দুঃখের দিনে পাশে থাকা মানুষগুলোকে। সারাদিন খাটাখাটনি করে খাবার টেবিলে নিয়ে যখন কবিতা অপেক্ষা করত, আমি বলতাম যত সব আদেক্ষিতা। বৃষ্টি হলে যখন আমার হাত দুটি ধরে বলতো চলো না একটু দুজনে বৃষ্টিতে বিলাস করি, আমি তখন বলতাম বয়সটা তার কম হয়নি, এখন এইসব পাগলামি ছাড়ো তো। মাঝরাতে যখন পিরিয়ডের ব্যথায় কুকড়ে হয়ে উঠত, আমি নাক শিখতে পাশের রুমে ঘুমাতে যেতাম। দিনের পর দিন তার ভালোবাসা বেড়েছিল আমার প্রতি। আমার অবহেলা একটা সময়ের পর আমার পরিবারও ওকে অবহেলা করতে শুরু করলো। যার হাতের রান্না সবাই তৃপ্তি নিয়ে খেত, এখন নাকি তার রান্না ভালো হয় না। যে ওষুধ না দিলে আমার বাবার ওষুধ খাওয়ার কথা মনে থাকতো না, আজকাল নাকি সেই ঔষধ দিয়ে আমার বাবাকে মেরে ফেলার প্ল্যান করেছে। একটা সময় আমাদের বাড়িতে থাকার মতো কোনো সম্বল খুঁজে পেল না কবিতা। তাই আমি সরাসরি বলেই দিলাম আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। সেই দিন খুব অবাক হয়ে নয়নে চেয়েছিল, কোনো প্রতিবাদ করেনি। হয়তো সে বুঝতে পেরেছিল তার এই বাড়িতে থাকার প্রয়োজন ফুরিয়ে গেছে। তারপর সেই অকাঙ্ক্ষিত সময় এলো যখন কবিতার আর আমার ডিভোর্স হবে। সেই দিন সবটা কি সুন্দরভাবে মেনে নিল, কোনো প্রতিবাদ করেনি। এমনকি খোরপোশের টাকাটাও সে দাবি করল না। উকিল যখন বলল সে কেন টাকা নিল না, তখনও সে বলল যে মানুষটা আমার হয়নি তার টাকা দিয়ে আমি কি করব। ওর বাবা সেই দিন আমায় একটা কথা বলেছিল, ভগবান দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। কথাটার মানে সেই দিন বুঝতে না পারলেও আজ ঠিকই বুঝতে পারি। 3 মাসের মাথায় মিথ্যা অপবাদে আমার চাকরিটাও চলে যায়। বড় বোন টাকার মাঝে মাঝে তার শ্বশুর বাড়ির লোকেরা মেরে ধরে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। বাবা ভুল ঔষধের রিয়াকশনে আজ বিছানার সঙ্গে মিশে আছে। মাও প্রায় আজকাল তরকারিতে হলুদ লবণ দিতে ভুলে যায়। আর আমি উন্নত মানের চাকরি থেকে ফুটপথে একটা ছোট্ট ফুলের দোকান নিয়ে বসে আছি। আজ ওই কথাটার মানে বুঝলাম।
দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। লুকিয়ে খোঁজ নিলাম কবিতার। শুনেছি অন্য জায়গায় নাকি তার বাবা বিয়ে দিয়ে দিয়েছে। স্বামী একজন ডক্টর, খুব সুখে আছে। খুব ভালো ভাগ্য সেই মানুষটার, যার সাথে কবিতার বিয়ে হয়েছে। শুনলাম কিছুদিন আগে নাকি তার একটা মেয়ে হয়েছে। সে সুখের আশা করেনি, তাই তার এত শোক। আর আমি সুখের আশা করে মানুষকে অমানুষ ভেবেছি, তাই আজ আমার এই পরিণতি। সেই জন্য তো মানুষ বলে, শেষ হাসিটা তারাই হাসে যারা নিজেকে নয় অন্যকে ভালোবাসে।